যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানব জাতিকে সঠিক পথে আহ্বান করার জন্য, হিদায়াতের পথে আনার জন্য, আল্লাহর পথে পরিচালিত করার জন্য এবং শয়তানি পথ থেকে, শয়তানি রাস্তা থেকে দূরে সরিয়ে আল্লাহর নেককার বানানোর, বান্দা বানানোর জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম প্রমাণ করে এমন কোন কওম, এমন কোন জাতি নাই যাদের নিকট আমি আল্লাহ নবী এবং রাসূল প্রেরণ করি নাই অথবা হেদায়েতকারী বান্দা পাঠাই নাই। সবার কাছে আমি আল্লাহ আমার মেসেজ পাঠিয়ে দিয়েছি যে আমি তোমাদের খালিক, আমি তোমাদের রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে নবী দান করেছি, রাসূল দান করেছি, কিতাব দান করেছি, জ্ঞান বিজ্ঞান দান করেছি। আমি আল্লাহর ইবাদত করো, আমার বন্দেগী করো, আমি ছাড়া কারো বন্দেগী করবে না, কারো ইবাদত করবে না। আমার নিকট চাও, আমি তোমাদের সাহায্যকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক হেদায়েতকারী মানুষ পাঠিয়েছেন। যে মানুষটা মানুষকে হেদায়েত করেছেন, জিন জাতিকেও হেদায়েত করেছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবী এবং রাসূল, কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ পাক বলছেন লিকুল্লি কওমিন, প্রতিটি গোত্রের জন্য, প্রতিটি কওমের জন্য হাদিন, হেদায়েতকারী রাসূল, হেদায়েতকারী নবী, হেদায়েতকারী বান্দা পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? কেন পাঠিয়েছেন জানেন? যাতে কিয়ামতের ময়দানে কোনো বান্দা অবজেকশন করতে না পারে, অভিযোগ দিতে না পারে, আল্লাহ আমরা তো তোমার নাম শুনি নাই, তোমার নাম চিনি নাই, তোমার নাম আমাদেরকে কেউ বলে নাই, আমরা কারো কাছ থেকে জানি না, চিনি না, বুঝি নাই। এই প্রশ্ন, এই অভিযোগ করতে না পারার জন্য 1,24,000 পয়গাম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। সকল নবীদের দায়িত্ব ছিল এক তাওহীদের আহ্বান করা, আল্লাহর প্রতি আহ্বান করা, নিজের রিসালাতের আহ্বান করা এবং আখিরি নবীর শুভ সংবাদ দেওয়া। আল্লাহু আকবার বলেন। কয়টা? 3টা। এক, আল্লাহর প্রতি আহ্বান করা, তোমরা ইবাদত করো কার? বন্দেগী করো আল্লাহর জন্য, সিজদা অবনত হও আল্লাহর দরবারে, চাও আল্লাহর নিকট। এবং আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আনা রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসেবে আগমন করেছি। আমাকে আল্লাহ পাক কোন কোন নবী রাসূলকে কিতাব দান করেছেন, কাউকে সহিফা দান করেছেন, কাউকে আল্লাহ পাক স্পেশাল অর্ডার দান করেছেন। এবং নবীরা বলতেন আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করলে অনুসরণ হবে কার? 3 নম্বর বলতেন আমার পরে একজন আখিরি নবী, শেষ নবী আগমন করবে, যিনি আমি এবং আমাকে দেওয়া কিতাবের সত্যায়নকারী। আল্লাহু আকবার। আমি এবং আমাকে দেওয়া কিতাবের সত্যায়নকারী, ওনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি কওমিন হাদিন, প্রতিটি কওমের জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, এমন হিদায়াতকারী পাঠিয়েছেন যে হিদায়াতকারী রাসূলরা একাগ্র চিত্তে মহব্বত করতেন, ইবাদত করতেন, বিশ্বাস করতেন কাকে? যারা দুনিয়ার কোন অপশক্তিকে ভয় পায় নাই, দুনিয়ার কোন অপশক্তি, কোন শয়তান, কোন জালিমকে ভয় পায় নাই, যাদের কাছে মৃত্যুর কোনো ভয় ছিল, যাদের কাছে মৃত্যুর কোনো ভয় ছিল না, এরা আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে চলবে, আল্লাহর পথে জিহাদ করবে। মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্তবা দিবেন কে? এই জন্য অনেক প্রমাণ আছে। কতালুহু মিনাল আম্বিয়া, কতালুল আম্বিয়া, এমন প্রমাণ আছে অনেক নবী রাসূল তাদের উম্মত দ্বারা হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন, নবীদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছিল। এরপরও নবী রাসূলরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই, এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেন নাই, এক আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই, এক আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর রাজত্বের সামনে পিছপা হয়ে মাথা নত করে তাকে গ্রহণ করেন নাই। একমাত্র সিজদা করেছেন, গ্রহণ করেছেন কাকে? জোরে বলেন কাকে?
এই জন্য কোরআনে কারীম যখন আমরা গবেষণা করি দেখা যাচ্ছে নবী রাসূলুল্লাহ কিন্তু পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, এরপরও আল্লাহর পথে দাওয়াত দেওয়াকে বন্ধ করেন নাই, আল্লাহর পথে আহ্বান করাকে বন্ধ করেন নাই। যখন আমরা সূরা ইয়াসিন দেখব, সূরা ইয়াসিনের 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক আপনি একটু বাংলা অনুবাদটা পড়বেন। যদি পারেন বাংলা অনুবাদের সাথে কোনো বাংলা ব্যাখ্যামূলক কিছু পড়বেন, দেখবেন ওখানে একটা রাওয়ায়াত তিনজন রাসূলের প্রেরণার কথা আল্লাহ কোরআনে বলেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের আগমনের আগে একটা এলাকা ছিল শহরতলি, ওই এলাকাটার নাম ছিল এন্তাকিয়া। কি নাম? এন্তাকিয়া গ্রাম, শহরতলি। এন্তাকিয়া শহরে আল্লাহ পাক দুইজন রাসূল পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়জন রাসূল? দুইজন রাসূল পাঠিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়েত করার জন্য। এখানে একটা কথা বলতে হয়, ওই এন্তাকিয়া গ্রামের মানুষরা কেমন ছিল জানেন? ওই এন্তাকিয়া গ্রামের সকল মানুষ ছিল মূর্তি পূজারী, শিরিককারী, গোমরাহ, পথভ্রষ্ট, মানুষ হত্যাকারী, মানুষে মানুষে মারামারি, দ্বন্দ্ব, ফসাদ, হত্যা, মানুষের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মানবতা ছিল না, যত রকমের নির্যাতন জুলুম আছে সবকিছু ওই আন্তাকিয়া গ্রামে ছিল। নাউজুবিল্লাহ বলে। যত প্রকারের সীমা লঙ্ঘন, সকল সীমা লঙ্ঘন ওই আন্তাকিয়া গ্রামে ছিল। আল্লাহ পাক এট এ টাইম একই সময়ে কয়জন রাসূল পাঠালেন? দুইজন রাসূল পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আমার রাসূলুল্লাহ, তোমাদেরকে আমি আন্তাকিয়া গ্রামের মধ্যে পাঠিয়ে দিলাম। তোমাদের কাজ হলো মানুষদেরকে আমার পথে আহ্বান করা, আমার দিকে আহ্বান করা। তাদেরকে আদেশ করবে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করাবে না, আল্লাহর সাথে কোনো শিরক করতে পারবে না, অংশীদার করতে পারবে না। তাদেরকে দাওয়াত দিয়ে দাও আল্লাহর ইবাদত করার জন্য। আন্তাকিয়া গ্রামে তারা আসলেন, মানুষদেরকে আহ্বান করছেন, কোন মানুষ তাদের কথা শুনে না, তাদের দাওয়াত রিসিভ করে না। কথা বলতে চাইলে কথাও বলে না, কথা বলতে চাইলে কথাও বলে না, মুসাফাহা করতে চাইলে মুসাফাহাও করে না। তারা এমন জালিম ছিল, এমন অত্যাচারী ছিল, যখন তাদেরকে কেউ বলতো, কোন রাসূল গিয়ে বলতো, ভাই আপনাকে আমি একটু কথা বলবো, আপনার সাথে একটু ভালো কথা বলবো, আল্লাহর পথে আহ্বান করবো, তখন তারা বলতো, কোন আল্লাহর পথে আহ্বান আমরা শুনতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পথে আহ্বান আমরা শুনতে চাই না, আমরা যেমন আছি ভালো আছি, আমাদের যেমন খুশি তেমন করব, যেমন ইচ্ছা তেমন চলবো, তোমাদের কোনো ওয়াজ নসিহতের দরকার। এরকম মানুষ এখনো আছে না নেই? কারো ওয়াজ শুনবে না, ওয়াজ করবেও না, শুনবেও না, আছে না নেই? ওয়াজ শুনতে রাজি না, আমাকে ওয়াজ করবেন না, আমি ভালো বুঝি, আমি কম বুঝি না, আপনার চেয়ে কম বুঝি না, এরকম মানুষ আছে না? আছে। অথচ সেই চরিত্রটা মুমিনের চরিত্র না, সেই চরিত্রটা মুসলমানের চরিত্র না। মুসলমানের চরিত্র হচ্ছে তিনি ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, এবং ওয়াজ করে, ওয়াজ শুনে তদ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আন্তাকিয়া গ্রামের মানুষটা এমন ছিল। তৎকালীন সে আন্তাকিয়া গ্রামে একজন কাঠমিস্ত্রি ছিল। কি কাঠমিস্ত্রি? নাজ্জার, যার নাম ছিল হাবিব। নাম ছিল কি? হাবিব নাজ্জার, কাঠমিস্ত্রি হাবিব। তিনি ছিল মূর্তি পূজারী, তিনি ছিল মূর্তি পূজারী, এবং তিনের একটা রোগ হয়েছিল, কঠিন রোগ, কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগ হয়েছিল। সে কুষ্ঠরোগ থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য চিকিৎসার কোনো বাদ নেই, চিকিৎসা করতে 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 তিনি শেষ, ওনার রোগ ভালো হয় না। এক পর্যায়ে চিকিৎসা শেষে তিনি বিভিন্ন মূর্তি, বড় বড় মূর্তি পূজারী উপরে মানত করত, সিজদা দিত, এবং মূর্তিদের সামনে গিয়ে বলতো, তুমি আমার রব, তুমি আমার খোদা, তুমি আমার স্রষ্টা, আমাকে রোগ থেকে মুক্তি দাও, এই কুষ্ঠ রোগ থেকে আমি অনেক কষ্ট পাচ্ছি, আমাকে সেবা দাও। নাউজুবিল্লাহ বলে। এইভাবে করে তিনি মূর্তির সামনে গিয়ে সিজদা দিত, মানত করত, যত রকমের শিরকি কাজ সব করত। এরকম শিরকি কাজ মূর্তির সামনে, আল্লাহ ছাড়া অন্যের সামনে এখনো মাথা নত করে পাপ কাজে লিপ্ত হয় মানুষ, আছে না নেই?
যারা আছে তারা কিন্তু ওই তাদের অনুসারী, ওই অংশীদারবাদীর অনুসারী। অথচ আল্লাহর কোরআন ফায়সালা করেছে একমাত্র বান্দারা ইবাদতের নিয়তে, সম্মানের নিয়তে মাথা নত করে সিজদা অবনত হবে কার জন্য? জোরে বলে কার জন্য? হাবিবা নাজ্জার যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেই দুইজন রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, ওই হাবিবে নাজ্জারের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দুইজন নবী হাবিবকে সালাম দিল, হাবিব সালামের জবাব দিলেন, মোলাকাত করলেন। হাবিবে নাজ্জার বললেন, ভাই আপনারা কারা? তখন সেই দুইজন রাসূল বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা রাসূল হিসেবে আগমন করেছি। যারা বলুন সুবহান। ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদেরকে আল্লাহ পাক তোমাদের নিকট প্রেরণ করেছেন রাসূল বানিয়ে। আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি। হে হাবিবে নাজ্জার শুনো, আমরা তোমাকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি, সব ছেড়ে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে বিশ্বাস করো। আমার একজন স্রষ্টা আছে, তোমার একজন স্রষ্টা আছে, সকল সৃষ্টির মালিক হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, উনি ছাড়া কোনো মাবুদ নাই, ওনার কোনো শরীক নেই, ওয়াহদাহু লা শারীকা লা। তখন হাবিবে নাজ্জার বলল, ভাই আপনারা যে আল্লাহর কথা বলেন এটা সত্য নি? এটা আপনারা যে আল্লাহর কথা বলেন, আল্লাহ কি সত্য আছে কিনা? বলে হ্যাঁ আছে। তাহলে বলেন আমি একটা সত্য দিব, আপনাদের আল্লাহ যদি সত্য হয় তাহলে আমার রোগ ভালো হতে হবে। আমার রোগ, আমি কুষ্ঠরোগী, আমার রোগ যদি ভালো হয় আমি বিশ্বাস করব আপনাদের একটা স্রষ্টা আছে, তার উপর আমি ঈমান আনবো। তিনি একটা শর্ত দিয়ে, কি দিলে? একটা শর্ত দিয়ে তিনি বললেন আমার রোগ ভালো হতে হবে। তখন সেই দুইজন নবী বলল, আমাদের যে রব রয়েছেন, স্রষ্টা রয়েছেন, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি চাইলে রোগ দিতেও পারেন, মুহূর্তের মধ্যে সেফাও করতে পারেন। সেবার মালিককে জোরে বলেন কে? সেবার মালিক আল্লাহ। আমাদের অনেক রকমের রোগে আমরা আক্রান্ত, ওষুধ পান করি, ওষুধ খাচ্ছি, ডাক্তারের শরণাপন্ন হচ্ছি, এগুলা জাস্ট মাধ্যম, কিন্তু হাকিকত বাস্তবে সেবার মালিককে। লা শিফা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ শিফা দিতে পারে? আল্লাহ শিফা দানকারী, আল্লাহর কাছে শিফা চাইতে হবে। মাঝখানে ডাক্তার, মেডিকেল, ক্লিনিক, ওষুধ এগুলো হচ্ছে আমাদের চিকিৎসার একটা উপকরণ, মাধ্যম মাত্র। মূল সেবা দানকারীকে আল্লাহ চাইলে ওষুধ দিয়েও সেবা করতে পারেন, ওষুধ ছাড়াও সেবা করতে পারেন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হাবিবে নাজ্জার বলল, আমি শর্ত সাপেক্ষে কলমা পড়ব, মুসলমান হব, আমার কুষ্ঠরোগ ভালো হতে হবে। তখন দুইজন নবী বলল, ঠিক আছে আমরা তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে মোনাজাত করব, দোয়া করব। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা খেয়াল করবেন, কোন নবী এবং রাসূল আল্লাহর দরবারে হাত তুলেছেন, কোনো কিছু চেয়েছেন, দোয়া কবুল হয় নাই, এমন কোনো প্রমাণ নেই। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, সকল নবী এবং রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, ওদের দোয়া নিশ্চিত কবুল, কারণ ওনারা মাসুম। ওনারা কি কথা বলে? ওনারা কি? কোন নবী রাসূল আমার মতো না, আপনার মতো না, দুনিয়ার কোন মানুষের মতো না, কোন উম্মতের মতো না, কোন আল্লামার মতো না, কোন ডক্টরের মতো না, কোন মহাজ্ঞানীর মতো না। সমস্ত নবী রাসূল হচ্ছে সবার উপরে, সকল মতের উপরে, সকল সাদৃশ্যের উপরে আল্লাহ তাদেরকে বেমিসাল বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলুল্লাহ হচ্ছেন মাসুম। নবী রাসূলুল্লাহ কি? এই পৃথিবীতে নিষ্পাপ হচ্ছেন কারা? যারা নবী এবং রাসূল, ওনাদেরকে মাসুম রেখেছেন, মাসুম বানিয়েছেন কে? কারণ নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য ইসমাতুল আম্বিয়া, মাসুম হওয়া শর্ত। মাসুম হওয়া, কোন নবী রাসূল গুনাহগার হতে পারবে না, পাপী হতে পারবে না, সগীরা গুনাহ করতে পারবে না, কবিরা তো অনেক দূরে, সগীরা গুনাহ করবে না, কবিরা গুনাহ করবে না, পাপ করবে না, মাসুম থাকবেন, নিষ্পাপ থাকবেন। তাদেরকে নিষ্পাপ রেখেছেন কে? জোরে বলেন কে? ওই দুইজন রাসূল আল্লাহর দরবারে মোনাজাত করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে হাত তুলে দিলেন, মাবুদ এই হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি, দীর্ঘদিন তিনি কুষ্ঠ রোগে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাকে তুমি সেবা দান করো। যেহেতু দুইজন রাসূল ছিলেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। যিনি হাবিবে নাজ্জার কাঠমিস্ত্রি হাবিব, তিনি কলমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ ওনাকে সেবা দান করে রোগ মুক্ত করে দিলেন।
এখন তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এত বছর আমি এত মূর্তির সামনে মাথা নত করলাম, এত সিজদা দিলাম, এত মানত করলাম, এত চিকিৎসা করলাম, আমি ভালো হলাম না। আমি একমাত্র আল্লাহর ফয়সালায় ভালো হয়েছি, আল্লাহর রহমতে ভালো হয়েছি। নিশ্চিত আমার আল্লাহ তিনি সত্য আল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই। তিনি কলমা আগেও করেছেন। এখন ওনার বিশ্বাস আরো বেড়ে গিয়েছে, আরো বিশ্বাস বেড়ে গিয়েছে। এখন তিনি একনিষ্ঠ হয়ে আল্লাহর প্রতি ইবাদত করেন, সিজদা দেন, তাকওয়া অবলম্বন করেন, ইবাদত করেন, বন্দেগী করেন। এমনও প্রমাণ আছে সারাকে রাত তিনি এক সিজদায় কাটিয়ে দিয়েছে। একটা সিজদা দিয়েছেন, রাত চলে গেল। সারাদিন তিনি ভালো কাজ করতেন, নেক কাজ করতেন, সৎ কাজ করতেন। তিনি এখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহকে বিশ্বাস করেন, ভালো পথে চলেন, সৎ পথে চলেন। কিন্তু আন্তাকিয়া গ্রামের কথা বলেছিলাম, আন্তাকিয়া গ্রামের মানুষটা বড় জালিম ছিল, অত্যাচারী ছিল। যখন নবী এবং রাসূলরা ওই গ্রামের মানুষদেরকে দাওয়াত দিতে গেল, আহ্বান করতে গেল, আল্লাহর পথে আহ্বান করতে গেল, তারা বলল, ভাই তোমরা কেমন রাসূল? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আপনারা কেমন রাসূল? আপনারা কেন রাসূল হবেন? আপনারা আমাদের মতো মানুষ। এটা সূরা ইয়াসিনে আছে। কোন সূরা? কথা বলেন কোন সূরা? আন্তাকিয়া গ্রামের কাফেররা, মুশরিকরা, জালিমরা নবীদেরকে কি বলেছিলেন? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছুই না। আপনারা হাত পা মাথা থেকে পা পর্যন্ত আমাদের মতো মানুষ, আপনারা সাধারণ আমাদের মতো মানুষ। আপনারা কেমনে রাসূল হবেন? আপনাদেরকে রাসূল আমরা মানি না। যদি বলুন নাউযুবিল্লাহ। আর আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, এর আমার পক্ষ থেকে রাসূল, দেখতে তোমাদের মতো হলো, আমার রাসূলরা তোমাদের মতো না। তাদের সম্মান বেশি, তাদের মর্যাদা বেশি, তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা আমার আদেশ পালন করে, তোমাদের মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখতে হবে, যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, শেষ নবী পর্যন্ত, নবীকে আমাদের মতো মানুষ বলে যারা কটাক্ষ করেছেন, যারা আমাদের মতো মানুষ বলে অস্বীকার করেছেন, এটা কাফের ছিল। এরা কি ছিল? কথা বলে কি ছিল? এরা কাফের ছিল, এরা বেঈমান ছিল। কোন সাহাবী নবী রাসূলদেরকে আমাদের মতো মানুষ বলে নাই। কোন সাহাবীর মুখে কেউ যেন বের হয় নাই যে আপনি আমাদের মতো মানুষ। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আমি অনেক কিছু দেখেছি, আপনার মতো আমি দেখি নাই। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি জিবরাইল পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আমি ঘুরেছি, পৃথিবীর সব জায়গা আমি দেখেছি, আপনি রাসূলের মতো একজন রাসূল আমি পাই নাই। আল্লাহু আকবার বলেন। আর ওই জায়গায় একটা মাসালা খেয়াল করবেন, ওয়ামা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। এই কথাটা বলে তারা সম্মান দিত না, অসম্মান করত, কটাক্ষ করত। এই জন্য যুগে যুগে এই কথা যারা বলেছে এরা মুমিন ছিল না, এরা কাফির ছিল, এরা বেঈমান ছিল, এরা জালিম ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই আন্তাকিয়ার মানুষরা দুইজন রাসূলকে যখন কটাক্ষ করলো, বিশ্বাস করলো না, মানতে চাই নাই, আল্লাহ ইরশাদ করলেন, আমার আল্লাহ বললেন, দুইজন রাসূলকে তোমরা মানো না, ফাজ্জাসনা বিতালিস, আমি আরেকজন রাসূল পাঠিয়ে দিলাম ওই দুইজনকে শক্তিশালী করার জন্য। এতদিন দুইজন রাসূল ছিলেন, এখন আরেকজন পাঠিয়ে দিলেন দুইজনকে কি করার জন্য? শক্তিশালী করার জন্য। তিনজন রাসূল মিলে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। একই এলাকায়, একই গ্রামে, একই সময়ে কয়জন রাসূল? তিনজন নবী দাওয়াত দিচ্ছেন। তারা তিনজন নবীকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। শেষ পর্যন্ত নবীরাও তো নাচুরবান্দা, এরা দাওয়াত দিতেই আছেন, যত বেইজ্জত হচ্ছেন, অপমান হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অসম্মান হচ্ছেন। অসম্মান হওয়ার পরও, লাঞ্ছিত হওয়ার পরও আল্লাহর পথের দাওয়াত তারা বন্ধ করে না। কারণ তারা দাওয়াত দিচ্ছেন কার জন্য? কার পথে দাওয়াত দিচ্ছেন? আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে আপনি লাঞ্ছিত হতে পারেন, অসম্মান হতে পারেন, আপনি বাণিজ্য হারাতে পারেন, টাকা পয়সা হারাতে পারেন, ইজ্জত সম্মান হারাতে পারেন, চাকরি নকরি হারাতে পারেন, ব্যবসা বাণিজ্য হারাতে পারেন, এমনকি আপনার জীবন যেতে পারে। আল্লাহর পথ থেকে কখনো পিছপা হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পথ থেকে পিছপা হওয়া যাবে না। আপনি জুলুমের শিকার হবেন,
নির্যাতনের শিকার হবেন, এরপরও আপনি বিশ্বাস করেছেন কাকে? তিনজন রাসূলকে যখন তারা অপমান করলো, এক পর্যায়ে তারা গিয়ে বলল, হে আল্লাহর নবী দাবিকারীরা, তোমরা মিথ্যুক, তোমরা ভণ্ড, আমরা তোমাদেরকে মানি না। তখন তারা বলল, তোমরা যদি আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ না করো, আল্লাহর কথা বলা থেকে বিরত না হও, লানার জুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। যদি তোমরা আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ না করো, আল্লাহর কথা আহ্বান বন্ধ না করো, আমরা দুইটা কাজ করব। কি? লানার জুমান্নাকুম, অবশ্যই আপনাদেরকে পাথর মেরে মেরে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। ওই রাসূল থেকে বলছেন, আপনারা যদি দাওয়াত দেওয়া বন্ধ না করেন, আমরা কি মারবো? পাথর নিক্ষেপ করবো। লানার জুমান্নাকুম, পাথর, এমন পাথর মারবো, মারতেই থাকবো, আপনারা আমার মরা পর্যন্ত, মৃত্যুবরণ না করা পর্যন্ত পাথর মারবো। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা আমাদের থেকে আপনারা এমন আযাব পাবেন, এমন কষ্ট পাবেন, আপনারা যন্ত্রণাদায়ক কষ্ট পাবেন। সুতরাং আমাদেরকে আল্লাহর কথা বলিয়েন না, রাসূলের কথা বলিয়েন না। এভাবে তারা কটাক্ষ করেছিল। শেষ পর্যন্ত যখন তারা নবীদেরকে আক্রমণ করতে উদ্যত হলো, ওই তিনজন রাসূলকে তারা আক্রমণ করবেন, পাথর মারবেন, এই কথা শুনে হাবিবে নাজ্জার, যিনি মুসলমান হয়েছিলেন, তিনি ইবাদত করতেছিলেন, নামাজ পড়তেছিলেন, হঠাৎ সংবাদ আসলো যে তিনজন রাসূল যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাদেরকে মারবে, আক্রমণ করবে। উনি আর মসজিদে বসে থাকতে পারেন নাই, ইবাদত খানায় বসে থাকতে পারেন নাই, অন্তরস্থল দিয়ে নবীদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। বের হয়ে গেলেন, ওই আন্তাকিয়া গ্রামে গিয়ে গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছেন, ভাই ওনারা ভালো মানুষ, ওনারা নবী, ওনারা রাসূল, ওনারা আমাদের মতো সাধারণ মানুষ না, ওনারা যা বলে শুনেন, ওনাদের কথাগুলো মানেন, ওনাদের কথা মানলে দুনিয়াতেও শান্তি পাবে, কবরও শান্তি পাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই হাবিবে নাজ্জার এসে বললেন, আমিও এক সময় তোমাদের মতো ছিলাম, কিন্তু আমি কুষ্ঠরোগী ছিলাম, আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছি। ওনারা যে আল্লাহর কথা বলে, উনি মালিক, উনি খালিক, উনি সৃষ্টিকর্তা, উনি সমাধান করতে পারেন, বিপদ মুক্ত করতে পারেন, তোমরা তাকে বিশ্বাস করো। তখন ওই এলাকার মানুষরা তখন বলল, হাবিব, তুমি একজন কাঠমিস্ত্রি, তুমি ধর্ম ত্যাগ করেছো, এখন শোনো, তুমি যদি তাদের হয়ে দালালি করো, তোমাকে পাথর মেরে 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 ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এক পর্যায়ে তারা যখন এমন করে, আল্লাহ পাক ওই হাবিবে নাজ্জারকে তারা পাথর মারতে 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 ওই জায়গায় ইনস্ট্যান্ট ওই হাবিবে নাজ্জারকে তারা শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সে হাবিবে নাজ্জার শাহাদাত বরণ করেছে দুইটা কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে, নবীদের প্রতি সম্মান করার কারণে। নবীদেরকে লাঞ্ছিত করবে উনি বাধা দিতে এসেছেন, নবীদের পক্ষে কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন। ওনাকে পাথর মারতে মারতে গ্রামের মানুষটা, আন্তাকিয়ার মানুষটা ওনাকে শহীদ করে দিল, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সময়ও ওনার মুখ দিয়ে বের হচ্ছে, হে আন্তাকিয়ার মানুষটা, তোমরা এখনো বুঝতে পারো নাই, এখনো চিনতে পারো নাই, আমি আমার জীবন দিব আল্লাহর পথ থেকে সর্বনাম। বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলে। যে তিনজন রাসূল তোমাদেরকে রাসূল হিসেবে বলছেন, এরা আসলে রাসূল, এরা ভণ্ড না, এরা মিথ্যুক না, এরা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এদেরকে বিশ্বাস করো। এই কথা বলতে বলতে, কলমা পড়তে পড়তে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। এরপরও আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়েন। সুবহানাল্লাহ বলে। যখন গ্রামের মানুষটা এমন জুলুম করা শুরু করলো, আল্লাহ পাক তাদের গ্রামের উপর দুর্ভিক্ষ দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? দুর্ভিক্ষ দিয়ে দিলেন। এমন দুর্ভিক্ষ শুরু হয়েছে, এরা পানিও পাচ্ছে না, খাবার পাচ্ছে না, চাষাবাদ নাই, চাকরি নেই, ব্যবসা নাই, চাষাবাদ নাই, মাছ নাই, কিছুই পাচ্ছে না। অনাহারে অর্ধাহারে কষ্ট পেতে পেতে এরা মারা যাচ্ছে। আর নবী রাসূলুল্লাহ তাদেরকে বলছে, ভাই এই দুর্ভিক্ষ দূর হবে যদি আল্লাহকে মানো। যদি কাকে মানো? তারপরে তারা বলেন, আমরা প্রয়োজনে দুর্ভিক্ষতে মরে যাব, তারপরেও আল্লাহকে মানবো না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জালিম, কত বড় উশৃঙ্খল উগ্র জাতি, উগ্র ছিল। দেখেন তারা ওই সময় আন্তাকিয়ার মানুষটা, এটা কখনকার কথা? ঈসা আলাইহিস সালামের আগমনের আগের কথা, ঈসা আলাইহিস সালামের যুগের কাছাকাছি সময়ের কথা। আর সেই সময় মানুষটা এমন উগ্র, সেই উগ্রতার কারণে এরা ধ্বংস হয়েছে, এরা নিষ্ঠেরা ধ্বংস হয়েছে। এরা দুর্ভিক্ষতে পড়ে এক পর্যায়ে অনেকে মুসলমান হয়েছিল, কলমা পড়েছিল। আবার যখন নবী রাসূলদের উপর তারা বেশ অবিশ্বাস করা শুরু করলো, বেয়াদবি করা শুরু করলো,
তখন আল্লাহ পাক তাদেরকে এমন ভূমিকম্প দিলেন, ভূমিকম্পে তাদের বাড়ি ঘর বিল্ডিং যত কিছু ছিল নিঃস্বনাবুদ হয়ে দুলিশান হয়ে গিয়েছিল। পুরা গ্রামের মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন হায়াতের মালিককে ধ্বংস করলে কি করতে পারে? আর সে হাবিবুল নাজ্জার যিনি শহীদ হয়েছিলেন, তিনি এই কথাটা বলেছিলেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তাকে মানুষরা, তোমাদের কাছে তিনজন রাসূল এসেছেন, এরা তেমন রাসূল, ইত্তাবিউ তোমরা তাদেরকে অনুসরণ করো। কেন করবা? মান লা ইয়াসআলুকুম আজরা, এরা যে এত কষ্ট করে রাত দিন তোমাদের ঘরে ঘরে যায়, তোমাদের পিছনে পিছনে ঘুরে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পথে আহ্বান করছেন, এরা কি তোমাদের কাছ থেকে সম্মানী চেয়েছেন, টাকা চেয়েছেন, কোন প্রতিদান চেয়েছেন, কোন লাভ লোকসান চেয়েছেন? কিছুই কি দাবি করেছেন না? মান লা ইয়াসআলুকুম আজরা, এরা প্রতিদান চান না, কোন রিজিক, কোন টাকা পয়সা চান না, আল্লাহর ওয়াস্তে তারা হেদায়েত করেন। ওয়াহুম মুহতাদুন, তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহর ওয়াস্তে হেদায়েত করেন, বিনিময়ে টাকা পয়সা তারা চান না। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আয়াতে কারিমা যদি আমরা একটা স্টাডি করি, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, নবী রাসূলদের চরিত্র কি? তারা হেদায়েতকারী, তারা কোনো প্রতিদান চান না। কয়টা কথা? তারা হেদায়েত করবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, তার কোনো বিনিময় মানুষের কাছ থেকে চান না, কোনো টাকা পয়সা চান না, দুনিয়াবি কোনো লোভ লালসা নাই। তাহলে নবীদের কাজ হচ্ছে হেদায়েত করা, আল্লাহর পথে আহ্বান করা, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করা। আহ্বান করবেন, দাওয়াত দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা, বলেন টাকা পয়সা চান না, কোনো প্রতিদান চান না, কোনো লাভ চান না। ওনারা কি চান? আল্লাহর রিজামন্দি, আল্লাহর সন্তুষ্টি। ওনাদের এই কষ্ট, ত্যাগ, শ্রম, পরিশ্রম একমাত্র সন্তুষ্টি কার? জোরে বলেন কার? এগুলো হচ্ছে নবীদের চরিত্র। কোন নবী রাসূল বিনিময় নিয়ে হেদায়েত করেন নাই। পাশাপাশি আসেন সাহাবায়ে কেরাম, আমাদের নবী সাহাবায়ে কেরাম, সাহাবীরা মক্কা, মদিনা, রোম, ইতালি, পারস্য, ইউরোপ, আফ্রিকা সফর করেছেন, বাড়িঘর ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, ছেলে মেয়ে ছেড়েছেন। নবীর যুগে আবিসিনিয়া গিয়েছেন নৌকা করে, সাগর পাড়ি দিয়ে আফ্রিকা, সাগর পাড়ি দিয়ে আফ্রিকা গিয়েছেন। সে আফ্রিকার মধ্যে ওনারা গিয়েছিলেন বাড়িঘর ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে। একটা মাত্র উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর পথে আহ্বান করার জন্য ওনারা গিয়েছেন খালেস নিয়তে। কোন নিয়তে? খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়তে। একমাত্র নিয়ত ছিল আল্লাহর রিজামন্দি, আল্লাহর সন্তুষ্টি। দুনিয়াবি কোনো লোভ লালসা, দুনিয়াবি কোনো লোভ লালসা ছিল না। সাহাবায়ে কেরাম এই হেদায়েত করতে গিয়ে, দ্বীনের বার্তা দিতে গিয়ে, আল্লাহর নবীর পথে, আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে তারা কষ্ট পেয়েছেন, পরিশ্রম করেছেন, মার পেয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। এরপরও তারা ক্ষান্ত হন নাই, আল্লাহর পথে, নবীর পথে আহ্বান করতেই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আসেন যারা আইম্মায়ে কেরাম, মাযহাবের ইমাম, যেমন আমাদের মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে, আমরা বলি ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা আসল নাম না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম হচ্ছে নোমান। কি নাম? কথা বলে কি নাম? এটা মুখস্থ রাখবেন। ইমাম আবু হানিফার আসল নাম কি? নোমান। ওই নোমান ইবনে সাবিত আসল নাম। ইমাম আযম, মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, রাত দিন গবেষণা করেছেন, রাত দিন ইসলামের খিদমত করেছেন। মাঝখানে দুনিয়াবি কোনো লাভ চান নাই। চেয়েছেন কার কাছে? জোরে বলে কার কাছে? ইমামদের কাজ। এটা কার কাজ? ইমামদের কাজ। এরপর আসে মুহাদ্দিসিনে কেরাম। আজকে আমরা বলি বুখারী শরীফ। এই বুখারী শরীফ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর হাদিসগুলো একত্রিত করতে 16 বছর সময় লেগেছে। কত বছর? 16টা বছর লাগাতার তিনি সময় দিয়েছেন। শুধু নবীর হাদিস কালেকশন করেছেন, নবীর হাদিস নিয়েছেন 6 লক্ষ হাদিস। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস তিনি একত্রিত করেছেন 16 বছরে। আল্লাহু আকবার বলেন। নিজের জায়গা জমিন বিক্রি করেছেন, দেশ থেকে দেশ সফর করেছেন, গ্রাম থেকে গ্রাম সফর করেছেন। যখনই শুনেছেন অমুক এলাকায়, অমুক দেশে, অমুক গ্রামে একজন মুহাদ্দিস আছেন, বড় আলেম আছেন, ওনার কাছে আল্লাহর নবীর একটা হাদিস আছে। কয়টা হাদিস? কথা বলেন না কয়টা? চিন্তা করে একটু গভীরভাবে খেয়াল করেন। একটা হাদিস আছে, ওই একটা হাদিস তিনি নেওয়ার জন্য, শিকার জন্য, নেওয়ার জন্য, শিকার জন্য আরেক দেশে সফর করেছেন, আরেক গ্রামে সফর করেছেন, জায়গা জমিন বিক্রি করেছেন, টাকা পয়সা কালেকশন করেছেন, সফর করেছেন হাদিস নেওয়ার জন্য। এমনও প্রমাণ আছে গিয়েছেন তিনি সফর করতে, হাদিস নিতে। দেখা যাচ্ছে যে মুহাদ্দিসের নিকট তিনি হাদিস নেবেন, তিনি ছিলেন জমিনে একটা পশু পাখি, গরু আছে না, গরু ছাগল চড়াচ্ছেন। এখন উনি অনেক সময় আমরা গরুকে কাছে আনার জন্য খালি বালতি নিয়ে গরুকে আহ্বান করি, বালতিতে কোনো পানি না, কিছু নেই। এরকম হয় না? এরকম হয় না? হয়। ওই যেই মানুষটাকে তিনি গেলেন ময়দানে, তিনি দেখতেছেন একটা বালতি নিলেন, বালতিটা খালি, কোনো পানি না, কিছু নাই, কোনো খাবার নাই। বালতি দেখার পরে সেই গরুটা দৌড়ে আসছে কি খাওয়ার জন্য? পানি খাওয়ার জন্য। আর পানি খাওয়ার জন্য মুখ দিচ্ছেন, দেখা যাচ্ছে বালতিতে কিছু নেই, উনি গরুকে ধরে ফেললেন। এই অবস্থা দেখে ইমাম বুখারী কত কষ্ট করে গেলেন, কত কষ্ট করে গিয়েছেন। এরপরে তিনি ওনার সাথে কথাবার্তা না বলে চলে যাচ্ছেন। উনি এখন ডাক দিয়ে, হে আগন্তুক মানুষ, আপনি কেন আসছেন, কেন চলে যাচ্ছেন? তখন তিনি বললেন, ভাই আমি এসেছিলাম আপনার কাছে, সুবহানাল্লাহ, আমি শুনেছি আপনার কাছে আল্লাহর নবীর একটা হাদিস আছে। কয়টা হাদিস? একটা হাদিস আছে। ওই হাদিসটা শিখার জন্য, জানার জন্য। কিন্তু আপনার থেকে সেই হাদিসটা আমি শিখবো না, জানবো না, নিব না। বলে কেন? বলে কারণ যে মানুষটা একটা পশুকে ধোঁকা দিতে পারে, একটা পশুকে ধোঁকা দিতে পারে, সামান নবীর মিথ্যা হাদিস বলে আমাকে ধোঁকা দিবে না, নবীর হাদিস নিয়ে মিথ্যা বলবে না, ওটা আমি বিশ্বাস করি না। এই জন্য আপনার থেকে আমি হাদিস নিব না। জোরে বলুন সুবহান। এই কথাটা কেন বললাম? তিনি এত দূর গেলেন, এত কষ্ট করলেন, এরপর আবার খালি হাতে ফেরত আসছেন। এরপর আল্লাহর নবীর হাদিসকে তিনি নিয়েছেন কার থেকে? তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককার বান্দা থেকে, নেককার আলেম থেকে সে হাদিসটা নিয়েছেন। জোরে বলুন সুবহান। 16টি বছর কষ্ট করেছেন সেই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখানে দুনিয়াবি কোনো বিনিয়োগ, দুনিয়াবি কোনো লাভ, দুনিয়াবি কোনো লাভ চান নাই। হাদিস পড়াতেন, বুখারীর দরস দিতেন, মানুষকে পড়াতেন, ছাত্ররা পড়াতেন, হাজার হাজার ছাত্র ছিল। তৎকালীন সময়ে যিনি গভর্নর, খালিদ, গভর্নরের নাম খালিদ, সে বলল, হুজুর আমার ছেলেকে আপনাকে আমার বাসায় এসে স্পেশালি পড়াতে হবে, প্রাইভেট পড়াতে, আপনি যা চান তা দিবেন। ইমাম বুখারী বললেন, আপনার ছেলের জন্য স্পেশাল সময় আমার কাছে নাই, 10 জন যেভাবে পড়ে আপনার ছেলেকে ওখানে পাঠিয়ে দেন, স্পেশাল সময় আমি দিতে পারবো না। তখন গভর্নর বললো, আমার ছেলের জন্য আপনার স্পেশাল সময় হবে না, সামান্য সময় দেন, উনি হাদিস শিখবে। বলে হাদিস শিখুক, এই হাদিসটা যে সময় আমি আপনার ছেলেকে দিব, ওই সময় আমি অন্যান্য ছেলে সহ শত শত ছেলেরা হাদিসটা শিখবে, আলেমরা হাদিস শিখবে, আপনার ছেলের জন্য সেই বরাদ্দ আমার নেই। তৎকালীন সময়ে কিছু মুনাফিক, দান্দাবাজ, পকেট পূজারি, পেট পূজারি, কিছু নামদারি তথাকথিত মোল্লারা ইমাম বুখারীর সাথে বেয়াদবি করে ওই বাদশা গভর্নর সাথে মিলে ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছেন, গ্রাম ছাড়া করেছেন, এলাকা ছাড়া করেছেন। ইমাম বুখারী বলেছেন, আমি প্রয়োজন এলাকা ছাড়া হব, গ্রাম ছাড়া হব, এরপর আমি আপনার ছেলের জন্য দুনিয়াবি লাভের জন্য বেইনসাফি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, এত কষ্ট করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েত করার জন্য। মাঝখানে কোনো লাভ মিস দুনিয়াবি লাভ, দুনিয়াবি টাকা পয়সা নেন নাই। সুতরাং আল্লাহর কোরআন ফয়সালা করে আমরা যারা আলেম ওলামা, আমরা যারা মুসলমান, আমরা যারা মুসল্লি, আমরা যারা কলমা পড়ুয়া, আমাদেরও সেই দায়িত্ব আছে না নাই? কথা বলে
আমাদেরও সেই দায়িত্ব আছে না নাই? আছে। আমিও আদর্শবান হব, আমি ইমানদার হব, আমিও আমলদার হব, আমিও আল্লাহর নবীর ইসলামের দাওয়াত অমুসলিমকে দিব, অন্য ধর্মের মানুষকে দিব। জুলুম করে না, মারামারি করে না, অন্যায় করে নয়, ইনসাফের সাথে আদর্শের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। মানুষ খুন করে না, মানুষকে মেরে না। ইসলাম আজ পর্যন্ত প্রতিষ্ঠা হয়েছে মারামারি করে নয়, মানুষ খুন করে নয়, আদর্শের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। ঠিক কিনা? আদর্শ চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে, আজকেও হবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে ইনশাআল্লাহ। এই ইসলাম আল্লাহর মনোনীত বিধান। আমাদের দায়িত্ব, আপনার দায়িত্ব, সবার দায়িত্ব, আমরা আপন আপন অবস্থানে যতটুকু পারি আল্লাহর দ্বীনের খিদমত করব। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহর দ্বীনের জন্য নিজের সময়, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের অর্থ, নিজের টাকা পয়সা ধর্মের প্রচারে, ইসলামের প্রচারে, নবীর আদর্শের প্রচারে আমরা ব্যয় করব। পাবো কার কাছে? জোরে বলে, পাবো কার কাছে? আপনি অল্প খরচ করেন, অল্প ব্যয় করেন, অল্প চেষ্টা করেন, সামান্য বুদ্ধি কাটান, সামান্য শ্রম দেন। এই বুদ্ধি, সেই শ্রম, সেই টাকা, সেই পয়সা আপনাকে হাজার কোটি গুণে বাড়িয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন।